गुड मर्निंग সবাইকে আমি চন্দ্রিমা আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে ওঠার পর আমাদের মেয়ে সোনা ঘুমানো পর্যন্ত কি কি করে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে উঠে ওর মুখ চোখ একটু মুছিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম একটু জল খেতে, তারপর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম। ওর ব্রেকফাস্টে সেদিন ওটস আর কলা ছিল। হ্যাঁ, 3 রকম চামচ কেন নিয়েছি সেটা নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। এই যে ব্রেকফাস্ট করানোর পর খুব ভালো করে ওকে অয়েল ম্যাসাজ দিচ্ছিলাম। ওকে এভাবেই মাথায় ও গায়ে ভালো করে অয়েল ম্যাসাজ করে দেই। আর এই যে দেখছো ওকে আমি বসে বসে তেল মাখাচ্ছি, আমাকে এটাই করতে হয়। যবে থেকে ও বসা শিখেছে তবে থেকে আমি ওকে শুইয়ে তেল মাখাতে পারি না, কারণ যতবারই শোয় উঠে বসে পড়ে। তারপর তেল মাখানোর পর কিছুক্ষণ স্নানের আগে ওকে বসিয়ে রাখি, তারপর নিয়ে যাই ওকে স্নান করতে। আমাদের মিহি সোনার সারাদিনের ডেলি রুটিনের মধ্যে সবচেয়ে বেশি মজার পার্ট এই স্নান করতে যাওয়া। বাথটবে বসার সাথে সাথে ও বুঝে যায় ও স্নান করবে এখন। ও স্নান করতে ভীষণই ভালোবাসে, ও একটুও কোনোদিন স্নান করা নিয়ে বিরক্ত করেনি। আর ওকে আমি কি কি প্রোডাক্ট ইউজ করাই, কিভাবে স্নান করাই বা কি কি মাখাই সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই যে ওর স্নান চালু হয়ে গেছে, এখন সাজুগুজু হবে। ও পারলে তো সবকিছু নিজেই করে নেবে। এখানে তোমরা অনেকগুলো প্রোডাক্টই দেখতে পাবে, বাট কখন কিভাবে কোনটা ইউজ করি সেটা নিয়ে তোমাদের সাথে ডিটেলস একটা ভিডিও শেয়ার করব। আর তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো, তোমরা অনেকেই ভাবো মাম্মা খুবই শান্ত, বাট একদমই না, ও এগুলো করার সময় ভীষণ বিরক্ত করে। এই যে ওকে লোশন আর ক্রিম মাখানোর পর এবার আসলো ওকে ওষুধ খাওয়ানোর পালা। এটা ভিটামিন ডি, ওকে 1 বছর পর্যন্ত খাওয়াতে বলেছে। দেখো, ওষুধ খাওয়া নিয়ে ওর সবচেয়ে বড় সমস্যা, কান্নাকাটি তেমন করে না কিন্তু মানে খুবই বিরক্ত করে। এই যে বারবার করে ওষুধ বের করে দেয়, আমাকে ডবল করে খাওয়াতে হয়, এরকম ভাবেই ওকে আমি ওষুধ খাওয়াই। সেটা যে ওষুধই হোক না কেন, মানে ও ভালোভাবে কোনোটাই ঠিক করে খায় না। তারপর ওকে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিলাম ওর খিচুড়ি। ওর ফুড হ্যাবিট, সারাদিন ওকে আমি কি কি খাওয়াই সকাল থেকে রাত অব্দি, ওর খাবার রুটিন সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য ভিডিওতে। এটাতে আমি শুধু ও সারাদিন কি কি করে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে তারপর ফ্রি টাইমে ওকে সবসময় এভাবে খেলনা দিয়ে বসিয়ে রাখি, খেলে যতটা সময় আছে। তারপর বিকেলবেলা একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম দিদুনের সাথে ঘুরতে বেরোবে জন্য। আর একটু ওয়েদারটা ভীষণ ভালো ছিল, একটু হাওয়া হচ্ছিল, তাই ভাবলাম একটু ছাদে নিয়ে যাই। কিছুক্ষণ ছাদে সময় কাটানোর পর উনি এখন ঘুরতে বেরোবে দিদুনের সাথে রাস্তা দিয়ে। আর এটা এখনো রুটিন হয়ে গেছে, একটু বিকেল হলো কিনা ওকে বাইরে যেতেই হবে। সে আমি নিয়ে যাই বা মা নিয়ে যাক বা ওর বাবা নিয়ে যাক, যেই হোক ওকে নিয়ে বেরোতে হবে। তারপর ঘুরে বাড়িতে এসে সন্ধেবেলা ওকে করে দিয়েছিলাম সুজি। খেয়ে দিয়ে দাদার সাথে একটু খেলছিল। আর এই দোলনাটা আমার ভীষণ কাজে দিয়েছে, ও খুব আনন্দ পায় এটাতে বসে। তারপর ওর পাপা আসার পর ওকে বসে দিয়েছিল পড়াশুনো করতে। ও ফ্ল্যাশ কার্ড দেখতেও খুব পছন্দ করে, আর স্টোরি বুক যদি ওকে কেউ পড়ে শোনায় একদম মুখের দিকে তাকিয়ে থেকে ভালোভাবে শোনে। তারপর দিয়ে দিয়েছিলাম ওকে রাতের ডিনারে ডালিয়া। আর এই যে এখানেও তারপর দাদার কাছে ভালোভাবে অয়েল ম্যাসাজ নিচ্ছিল রাতে ঘুমোতে যাওয়ার আগে। আর রাতে অয়েল ম্যাসাজ করলে না ঘুমটা বেশ ভালো হয়। তারপর দেখো শোয়ার পরেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। এভাবে দুষ্টুমি করতে করতেই ঘুমিয়ে যাবে একা একাই, খুব একটা বিরক্ত করে না। তো এই ছিল আমাদের মিহি সোনা সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি ভাবে সারাদিনের একটা রুটিন। আর হ্যাঁ, ক্লিপগুলো আমি তো একবারে একদিনে নিতে পারিনি, আর বাচ্চারা তো প্রতিদিন সমানভাবে কাটায় না, তবুও আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি যে ও যদি বাড়িতে থাকে তবে সারাদিনটা কিভাবে কাটায়, সে কারণেই ভিডিওটা করা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের বাড়িতে পুচকু থাকলে তারা কি করে অবশ্যই জানাবে। কি